তো গাইস এখন আমরা বেরিয়েছি মালদা টাউনের একটু এদিক গলি টলিগুলো ঘুরতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হিমাংশু। কেমন আছো তোমরা সবাই? তো গাইস আবার এখন একটা ব্লগ শ্যুট করছি আর এখন বাজে প্রায় কটা বাজে রে? রাত 12টা। আর এখন প্রায় রাত 12টা বাজে আর আমি এসেছি একটু মালদা বিয়ে বাড়ি। তো মাসিরই বিয়ে আছে তার জন্য। আর এখন দেখো ভাইদের সাথে এখন ভিডিও শ্যুট করছিলাম। আর আমি বাড়ি থেকে ব্লগ শ্যুটই করিনি, বিকজ আমার এটা কোনো আইডিয়াই ছিল না যে আমি ব্লগ করব। তো তার জন্য আর ব্লগ শ্যুট করাই হয়নি। তো চলো তোমাদের যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব আর দেন এই ব্লগটাকে ছোট করে একটা বানাবো। দেখে তো গাইস এখন আমরা বেরিয়েছি মালদা টাউনের একটু এদিক গলি টলিগুলো ঘুরতে। আর মোটরসাইকেল নিয়ে আমি ফার্স্ট টাইম এখন গাড়ি চালাচ্ছি। क्या स्मूथ चला रहा हूँ भाई। প্রথমবার ऐसे ऊपर মালদা টাউনের গলিতে চালাচ্ছি আমি বাইক। তো চলো তোমরা ব্লগটাকে এনজয় নিতে থাকো। ভাই কিভাবে ওভারটেক করতে হয়, কোথায় কি করতে হয় তো আমার তো জানা নেই। হ্যাঁ, তো আমি গাড়ি চালাতে টোটালি জানি না। কোথায় চ না একটা ওইদিকে ঘুরে আসি। না কোথায় ভরে দিলাম, আমার চিনাই নেই কোথায়, কিন্তু আবির চিনে তার জন্য চলে আসা। কাজ হয়ে গেছে, আসছে কলা আছে, কলা আছে। চল এতক্ষণ গাড়ি আমি চালাচ্ছিলাম আর দেন একটু উল্টা রাস্তাতে আমি চলে এসেছি। আমি কি জানি কোথায় কি আছে। হ্যাঁ, তো সব বললি একই লাগছে তার জন্য আর অন্য জায়গায় নিয়ে চলে আসলাম। তো আবির এখন নিয়ে যাচ্ছে সঠিক জায়গায়। হ্যাঁ, এখানে আসলাম তো। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি মেন ন্যাশনাল রোড আর ওইটা দিয়ে ঘুরে যাবো। ট্রেন তোমরা ট্রেন দেখবা? চলো ট্রেন দেখো, রেল লাইন। ভাই এর পুরো চিহ্না আছে প্রত্যেকটা রাস্তা, যেহেতু এখানে ও এখানে থাকে না। আর আমি প্রথম রেল লাইন দেখো সামনে, মালদা টাউন রেল লাইন সামনে। ছোট পার্ক, বড় পার্ক অনেক কোটি ওখানে যেতে হবে, বড় পার্ক যেতে হবে। আর এটা মালঞ্চপল্লী না? হ্যাঁ মালঞ্চপল্লী, এটা না, এটা কৃষ্ণপল্লী। এটা কৃষ্ণপল্লী আর মালঞ্চপল্লী ওই সাইডে আছে। আর আমরা এখন ন্যাশনাল রোডে আসলাম, হাইওয়েতে। কোথায়? মালঞ্চপল্লী। এটা দিয়ে তো আমরা আসলাম না। এটা হচ্ছে মালঞ্চপল্লী, সামনে লেখা আছে দেখো মালঞ্চপল্লী। ওই দেখো ট্রেন। ওই যে সামনে ট্রেন আছে, মালগাড়ি। ভাই এত স্পিডে চালাচ্ছে, কম স্পিডে। 90 চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মাথা ধরছে। সত্যি না? এখানে লাগাবি, চলাবে। আমরা এদিক ওদিকে অনেক ঘুরলাম। তো তোদের বাড়ি যেতে বললে না? হ্যাঁ যাবি, চ। ওখানে ঘুমাবো আর এখন ঘুম আসবে দিদি বলছে, ওই যে বর। আর সামনে দেখো বর। नमो जीवनं गोत्रो हृदयं शूरो चीतो मंगलो लोचनायां विष्णुवे नमो हरि ओम प्रसन्नं
প্রসন্নং দধিমদিনাং সর্বদেবং ভূম্না। তো গুড মর্নিং গাইস, এখন বাজে প্রায় 7টা বেজে গেল না? 7টা বেজে গেল। আর জাস্ট আবার ঘুম থেকে উঠলাম। আর রাত্রে না এদিক ওদিকে ঘুরে এসে তারপর আর আমাদের ঘুমই হয়নি, সবাই সবাই ঘোরাবে ঘুমিয়েছে, আমরা ঘুমোতেই পারিনি একবারে। তো বলো ঘুমিয়ে আসছে রাত, কি করবো? আর এখন আমি বাড়ি যাচ্ছি, যেহেতু ও জামা প্যান্ট নেবে। আর তারপর আবার আমরা বেরাবো। আর ওর বাড়িটা একটু ভিতরে, তো চলো তোমাদের দেখবো, চলো। সুন্দর লাগে না? হ্যাঁ, আমার নিজের ভাল লাগে না একটু, কিন্তু অন্য কাউকে ভালো লাগে। এটা হচ্ছে আবিদের বাড়ি, আর ওটা মাসির বাড়ি না? হ্যাঁ, জয় শ্রীরাম। আর সামনে ওটা দিয়ে যায় ট্রেন। আর এখন আসলাম কাকুদের বাড়ি, আর একটু ফ্রেশ ট্রেশ হতে। আর দেন এখান থেকে আবার চলে যাবো বাড়ি। আর এটা কি বেরোলো রে, চুল পাচ্ছে প্রচুর। হ্যাঁ, কি নিচ্ছি? শার্ট, গেঞ্জি, ও, জামা। এটা কয়েকটা বের করো। হ্যাঁ, শার্টই পাচ্ছি না। বের কর। আর এটা কি রে? গুড্ডি। গুড্ডি, ঘুড়ি ওড়াস? ফের কি নিচ্ছিস? খুশি পাচ্ছি না, মারাই খাই। বাবরে, অনেক কিছু নিবি নাকি? দুটো শার্ট আছে, জলের জন্য বাঁচার জন্য এইভাবে দাঁড়াতে হয়। জানি যে ভিতর করে দাঁড়ালেই জলে জুতা ভিজবে। আর এখন মুখ হাত ধুচ্ছি সকালবেলা, ওর ধোয়া হয়ে গেল। চল চলো। আর ব্রাশটা রাখলি না? আর নিয়ে যাবো যে। ও, ব্রাশ নিয়ে যাবি? চল। পরে ঢুকিনো বাস। হ্যাঁ, সকালবেলা ফ্রেশ হয়ে গেলাম। আর দেন এখন আমাদের গাড়ি আবার রিটার্ন যাবে বাড়ি। মুখ মুছলি তো রুমাল রুমাল দিয়ে দে। না না, রুমাল দিয়ে বাড়ি। আর সামনে চলছে ট্রেন, ট্রেনের আওয়াজ পাবে। আর সামনে আছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। ওই দিন এখানে প্রচন্ড ট্রেন চলাচল করে। হ্যাঁ, কিছুদিন দাঁড়ান, আপনার বলতে গেলে এখানে আরো একটা লাইন হবে, তখন কিছুক্ষণ মানে সেকেন্ডে সেকেন্ডে ট্রেন আসবে। আরো ট্রেন লাইন হবে। একটা লাইন হবে, একটা দুটো আছে কিনা, তার একটা হবে। তাহলে কিছুক্ষণ পর মিনিটে মিনিটে আসবে ট্রেন। আর সোসাইটি দেখছো, সব পুরো বিল্ডিং। আর এখন বাজনা বাজাচ্ছে বিয়ের, তো কিছু বলা যাচ্ছে না, এমন মানে অনেক আওয়াজ। তো চলো, আর এখন বেরিয়ে যাবে বিয়ে, আর তারপর বাড়ি যেতে হবে আবার। এখানে পুরো বাসর রুম করেছে। তারপর গাড়িতে উঠে গেলাম, আর আমরা পেছন দিকে বসে আছি, আমি, ভাই আর একজন আরও ছিল। হ্যাঁ, তো 3জন বসেছি পিছনে। আর আমাকে তো সাধারণত জানালার সাইডটাই ভালো লাগে, যেহেতু জানালা থেকে আমি চারিদিকে ভিউগুলো দেখি, আমাকে অসম লাগে, তার জন্য আমি জানালার সাইডে বসেছি। আর তারপর ফাইনালি চলে যাচ্ছি বাড়ি। আর আমাদের গাড়িতে বাজছিল গান, আর সেই গানের তালে তালে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর গাইস, রাস্তার ভিউটা না আমাকে অসম লাগে, যেহেতু সামনে বসে বিশেষ। আর এদিকে আমার মা এখন শাক কাটছে। আর এখন সময় দেখো 2:10। এখনো তরকারি রান্না করা হয়নি, বিকজ একটু কাজ করছিল, তো একটু লেট হয়ে গেল আজকে। আর দেন এখন ভাত হয়েছে, কিন্তু তরকারিটা হয়নি, এটা হলে হয়ে যাবে। আর এখন রান্না হচ্ছে ব্রকলি, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি। আর ওখানে বেগুন আর শাকের একটা শুকনো করে না। আজকে সিম্পল খাবার হবে, আর অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে নিরামিষও আছে, তার জন্য নর্মাল খাবার। আর এদিকে বেগুন আর পালং পাতা দিয়ে একটা সবজি।
তো গাইস বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমি জাস্ট ঘুমিয়ে গেছিলাম, আর ব্লগ আমার শ্যুট করাই হয়নি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। আর উঠে আমি দেখছি মা আমার ভিডিও কোনো শ্যুট করাই হয়নি বিশেষ করে। তো তার জন্য আবার তোমাদের কিছু কথা বলার জন্য চলে আসলাম। আর গাইস এখন আমাকে আবার করতে হবে এডিটিং, আর দেখতে হবে ব্লগটা কতটা বড় হয়েছে। হ্যাঁ, থাম্বনেল বানাতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। তো এগুলো সবটাই কাজ করতে হবে। তো চলো আমি এখানেই ব্লগটা শেষ করব। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। তাহলে কি পরের দিন আবার সকাল সকাল পড়তে পারবো? পাঞ্জাবি, হ্যাঁ ভালো লাগবে। নে যেটা নিবি তাড়াতাড়ি।